বিভিন্ন ধরনের ফিড খাইয়েছি, খাইয়ে আমরা লুজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন মিসক্যারেজ হওয়া, হ্যাঁ, তারপর লুজ মোশন হওয়া এবং গ্রোথ শাইনিং সব দিক থেকে মানে এনারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন যে একটা বেটার কোয়ালিটির ফিড আনা, যেটা অ্যানিমাল গ্রোথ করবে। এবং নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি উত্তরবঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আর উত্তরবঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব থেকে বড় ফার্ম আপনাদের সামনে দেখাবো। আর শুনলে অবাক হয়ে যাবেন, এই যে ফার্মটা আছে এটা মোটামুটি কুচবিহার, জলপাইগুড়ি টুয়ার্ডস আলিপুরদুয়ারের আগে পর্যন্ত এবং শিলিগুড়ি পর্যন্ত এই 3-4টে ডিস্ট্রিক্টের সব থেকে বড় ফার্ম। আমরা এর আগেও আমরা ভুটান বর্ডারের কাছে আলিপুরদুয়ারে একটা বীরপাড়াতে একটা মাগড়াপাড়ার ফার্মটা দেখিয়েছিলাম। এটা সব থেকে বড় ফার্ম ছিল, দ্বিতীয় এই ফার্মটা। আর এই ফার্মটি কিন্তু ইন্দো হাইজেনিক কোম্পানির। হ্যাঁ, আপনারা বহুদিন ধরে স্টার ফিড ব্যবহার করেন। এই কোম্পানির প্রথম, পশ্চিমবাংলার প্রথম একটা কোম্পানি যাদের নিজস্ব ব্রিড এবং নিজস্ব ফিড নিয়ে কাজ করে এবং সুনামের সাথে কাজ করে চলছে। অনেকে তো অনেক কথা বলেন কোম্পানি স্টার ফিডে কীভাবে চালাচ্ছে, এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং কী কী আছে সমস্ত কিছু আজকে কোম্পানির একজন কর্মকর্তাকে পেয়েছি, পরিচয় করে দেবো তার সাথে। আর এই দেখুন, এটাই হচ্ছে এই কোম্পানির সেট, এটা হচ্ছে বায়োসিকিউরিটি এরিয়া। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো এবং ফার্মের কি অবস্থা আছে, কতগুলো অ্যানিমেল আছে এবং বর্তমানে কিভাবে ফার্ম পরিচালিত হচ্ছে সমস্ত কিছু জেনে নেবো এই ভিডিওতে। তো আসুন ফার্মের মধ্যে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা ঢুকছি ফার্মের মধ্যে, তো চলে আসুন। এটা হচ্ছে কোম্পানির ইন্দো হাইজেনিক কোম্পানির সেট আর টোটালটাই। আর এখানে আছেন কোম্পানির একজন প্রতিনিধি যিনি এখানকার দায়িত্বে আছেন বা আদার্স আরো ফার্মে দেখাশোনা করেন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন বলুন? ভালো আছে, আপনি কেমন আছেন? বহু দূর থেকে আপনার ফার্মে এলাম, ফার্স্ট টাইম। আপনার নামটা? তার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে এসেছেন, ভিজিট করছেন বলে। আমার নাম হচ্ছে মৃণাল দেবনাথ। দাদা এই যে কোম্পানি কি চিন্তা ভাবনা নিয়ে তৈরি হয়েছে আপনাদের? আমাদের কোম্পানি তো মোটামুটি 5-5.5 বছর কোম্পানির বয়স, ঠিক আছে। এবার আমরা বিভিন্ন সেক্টরে বিজনেস করি, আমাদের এক্সপোর্টও আছে, তারপরে আমাদের লেয়ার ফার্মও আছে। হ্যাঁ, আর পিগারি যেহেতু আমরা বছর 2-1 ধরে মানে ডাইরেক্টলি আছি, তার আগে থেকে আমাদের প্ল্যানিং চলছিল। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 3টে ফার্ম আছে, তার মধ্যে এইটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মহিতনগর, উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মহিতনগর, জায়গার নাম মহিতনগর আর কি। আচ্ছা, যদি কেউ এই ফার্মটা ভিজিট করতে চায় কিভাবে আসবে? কেউ এই ফার্মটা ভিজিট করতে চাইলে জলপাইগুড়ি আসতে হবে, জলপাইগুড়িতে নেবে, যে কোনো টোটো বা অটোতে এখানে চলে আসতে পারে, বা মহিতনগর গভর্নমেন্ট ফার্ম বললেই হবে। গভর্নমেন্ট ফার্ম বললে এটা আপনারা কি লিজে চালাচ্ছেন নাকি? গভর্নমেন্ট ফার্ম, এটা গভর্নমেন্টের সাথে পিপিপি ফরম্যাটে আমরা পাবলিক পার্টনারশিপ মডেল, রাইট? তো এই মডেলে চালাচ্ছেন। এছাড়া আপনাদের আর কি কি কোথায় ব্রাঞ্চ আছে? আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে মুরারাই ব্লকের মধ্যে রাজগ্রাম থানা, হ্যাঁ রাজগ্রাম থানার ওখানে মহুরাপুর বলে একটা জায়গা আছে। হ্যাঁ, আমাদের যেখানে ফার্মটা ওটা হচ্ছে লাকারগ্রাম ফার্ম, জায়গার নাম লাকারগ্রাম আর কি, লাকারগ্রাম গ্রামের নাম। তো লাকারগ্রামে আমাদের একটা ফার্ম আছে, মোটো মানে বড় সেট আপ, ওখানেও 1200-1400 এনিমেল মানে এট এ টাইম ধরে। তাছাড়া আমাদের নদী ডিস্ট্রিক্টের নিমতলাতে একটা ফার্ম আছে, ওখানেও মোরলেস সেম সেট আপ আর কি। ওখানেও মানে টোটাল 3টে ফার্ম ধরে আপনাদের টোটাল অ্যানিমেল সংখ্যা কত? আমাদের মোটামুটি 6000 তো হবেই, 6000 প্লাস। 6000 প্লাস, মানে ইয়ারলি যদি আমরা দেখি, ইয়ারলি দেখা গেলে 10,000 প্লাস আমাদের এনিমেল বেরোয়। হ্যাঁ, প্রত্যেক বছর। মানে এটা ফ্যাটেনিং হিসেবে বার করছে। আচ্ছা, আপনাদের এই ফার্মগুলো প্রত্যেকটা কি শুধু ফ্যাটেনিং ফার্ম হচ্ছে না? শুধু ফ্যাটেনিং না, আমাদের ব্রিডিং কাম ফ্যাটেনিং। আমরা এখান থেকে প্রচুর ফার্মারদেরকে আমরা ব্রিডারও দিয়ে থাকি, ব্রিডার স্টক দিয়ে থাকি, মেল ফিমেল বোথ। হ্যাঁ, এবার তাছাড়া তো বাকি কাটিংও যায়। আর প্রত্যেকটা ফার্মে আমাদের সেম সিস্টেম আর কি, শুধু অনলি ফ্যাটেনিং না, ফ্যাটেনিং কাম ব্রিডিং, দুটোই কাম ব্রিডিং। হ্যাঁ। তো আপনাদের কোম্পানি শুনেছি নিজস্ব ফিড তৈরি করে, কোম্পানির নামটা কি আরেকবার যদি বলেন? আমাদের কোম্পানির নাম হচ্ছে ইন্দো হাইজেনিক এক্সপোর্টস এলএলপি, এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। আর আমাদের নিজস্ব ফিডও আছে, আমাদের ফিডের ব্র্যান্ড নামটা হচ্ছে স্টার ফিড। স্টার ফিডটা আপনাদের কোম্পানি? স্টার ফিডটা আমাদের কোম্পানি। আমরা অ্যাকচুয়ালি মার্কেটে অনেক ধরনের ফিড ট্রাই করেছি প্রথম অবস্থায়। আমরা কোনো ফিডেই, আমরা কোম্পানির নাম বলবো না আমি,
আমরা কোনো ফিডে আমরা সাকসেস পাইনি। আমরা বর্তমানে আমাদের যে নিজস্ব ফিড আছে স্টার ফিড দিয়ে যে রেজাল্ট বা গ্রোথ পাচ্ছি আমরা, এটা মানে বলবো যে মার্কেট নাম্বার 1 বর্তমানে। আচ্ছা, আমাদের সাথে রাইট নাও মোরলেস 250 থেকে বেশি ফার্মার জুড়ে আছে। তারা 250 ফার্মার এই ফার্ম করছে। হ্যাঁ, 250 বেশি ফার্মার আমাদের কাছ থেকে ফিড নিচ্ছেন। ইয়ারলি আপনাদের মান্থলি আপনাদের কত টন? মান্থলি মোটামুটি আমাদের 900 থেকে 1000 টন ফিড এখন যাচ্ছে। 900 টনের কাছাকাছি ফিড। হ্যাঁ, আমরা মানে বেঙ্গলের বাইরে আমরা উড়িষ্যাতেও দিচ্ছি, ঝাড়খণ্ডও দিচ্ছি, নর্থ বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমাদের ফিড পৌঁছে গেছে, সাউথ বেঙ্গলে তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পৌঁছে গেছে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে যে সারা ইন্ডিয়াতে এমন কোনো ফিড কোম্পানি নেই যাদের কিনা নিজস্ব ফার্ম আছে। আমরা যেই ফিডটা নিজেদের অ্যানিমেলকে খাওয়াচ্ছি সেই ফিডটাই আমরা ফার্মারদেরকে দিচ্ছি। ঠিক আছে, এমন নয় যে আমরা ফার্মারদের জন্য আলাদাভাবে তৈরি করছি, নিজেদের জন্য আলাদা না। তো আমরা কথা বলতে বলতে আরো অনেক বিস্তারিত জানবো এবং জানতে দাদাদের ফিডের যেখানে ফিড স্টোর সেটা দেখবো, প্রকৃত সেই ফিড খাওয়ায় কিনা এবং অ্যানিমেলগুলো সেই ফিড খেয়ে কিরকম অবস্থায় আছে সেটা তো অবশ্যই দেখবো। আর তার থেকে শুরুতেই একটা কথা বলি, দেখি ওই সাইডটা একটু যদি ক্যামেরাটা ঘোরান, দেখুন এই বস্তা কিভাবে কারি হয়ে গেছে, মানে কত পরিমাণ ফিডের বস্তা এখানে লাগে। এটা একটা মানে ওনাদের প্রত্যেক মাসে যে পরিমাণ ফিড লাগে সেই বস্তাগুলো এখানে রাখা আছে। এবার আমরা কোম্পানি যে গোডাউন আছে গোডাউনটা দেখবো, তো চলে আসুন। এটা তো আপনাদের স্টোর? হ্যাঁ, এটা আমাদের স্টোর রুম বা গোডাউন। আচ্ছা, আমরা এখানে ফিড রেখেছি, গোডাউনটা দেখাচ্ছি। বাস, এইটা হচ্ছে কোম্পানির স্টোর রুম। আর এইসব টলিতে করে মানে একবার দেখাই, এই টলিতে মনে হয় খাবার পাওয়া হয় নাকি? হ্যাঁ, এই টলিতে খাবার দিতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে কোম্পানির স্টোর রুম। এধারে দাদাকে দেখাতে বলবো, মানে টোটালটাই ফিট। দাদা, মান্থলি আপনাদের কত ফিট লাগে? মানে অ্যানিমেল যা আছে এক মাসে আপনাদের কত টন খাবার লাগে? আমাদের মোটামুটি 50 টন খাবার তো লেগে যায় মাসে। 50 টন? হ্যাঁ। 50 টন মাসে খাবার লাগে। এমন একটা মানে মোটামুটি 1000 বস্তার ক্যাপাসিটির একটা ফার্মে মান্থলি 1000 বস্তা খাবার লাগে, 50 কিলোর বস্তা। তো সেরকম একটা ফার্মে এসেছি। ফার্মে অ্যানিমেল গুলো একটু দেখবো। কটা সেট আছে আপনাদের? আমাদের এখানে 7টা সেট আছে। 7টা সেট আছে। তো চলে আসুন, সেটগুলো একটু দেখি। তো এই যে ফার্ম, এই ফার্মের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর সেট নাকি? 1 নম্বর সেট, এটা মানে 1 নম্বর সেট। এটা এরকম আছে আপনার কাছে 7খানা সেট। আর ব্রিডিং সেট আলাদা, প্লাস ফ্যাটিনার আলাদা, এইভাবে কি ভাগ করে রেখেছেন? ভাগ করে রাখা আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এই 1 নম্বরে বেশিরভাগই ট্রেনিং অ্যানিমেলটা রাখা হয়। আচ্ছা, হ্যাঁ, বায়োসিকিউরিটির জন্য, যাতে গাড়ি ঢুকে এখান থেকে বেরিয়ে যেতে পারে, যাতে তার ভিতরে এন্ট্রি না নেয়। হ্যাঁ, আচ্ছা, যার জন্য আমাদের এটা শুধু আমাদের ফ্যাটনিং মানে ফাইনাল এক্সিটের জন্য যে অ্যানিমেলটা যাবে মানে ফ্যাটনিং অ্যানিমেল গুলো এখানে ঢুকাচ্ছেন, এখান থেকে আপনারা? হ্যাঁ, মানে সারা ফার্ম থেকে সেগ্রিগেট করে ফ্যাটনিং অ্যানিমেল গুলো 1 নম্বরে ঢুকানো হয়, আর এখান থেকে পরে এটাকে মানে লোডিং করে বের করে দেওয়া হয়। এটা হচ্ছে 2 নম্বর সেট। এখানে কি আছে? এখানে কাটিং অ্যানিমেল আছে। এখানেও কাটিং অ্যানিমেল? হ্যাঁ, কাটিং অ্যানিমেল আছে এখানে। তো দেখাবো, মানে অ্যাকচুয়ালি কি হয়, বিস্তারিত দেখাতে গেলে প্রত্যেকটা সেটেই অ্যানিমেল আছে। আর প্রত্যেকটা সেট দেখাতে গেলে অনেকটা হিউজ একটা টাইম লেগে যাবে। আপনাদের 2-4টে সেট আমরা অবশ্যই ভিজিট করাবো, কারণ এসে যখন এত বড় একটা ফার্মে সেট তো ভিজিট করাই উচিত। এই 3 নম্বর সেটটা কি আছে দাদা? এখানে ব্রিডিং স্টক আছে আমাদের। এটা কি একটু দেখা যাবে? হ্যাঁ, তো আমরা একটু ব্রিডিং স্টকটা একটু দেখতে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে দাদাদের 3 নম্বর। দেখুন একটা সেট, ওপরে ফ্যান চলছে এবং ওপরে সেটের ওপরেও ফাঁকা আছে। এবং এখানে দেখুন নতুন বাচ্চা হয়েছে, যদি বাচ্চাগুলো একটু দেখানো যায়। হ্যাঁ, এই অ্যানিমেলটা এটা কি সেকেন্ড টাইম নাকি দাদা? না, এটা ফার্স্ট টাইমই। এটা পাঞ্জাব অ্যানিমেল। পাঞ্জাব অ্যানিমেল? হ্যাঁ, মানে ফার্স্ট টাইম এত বড়? হ্যাঁ, এটা অরিজিনাল পাঞ্জাব থেকে নিয়ে আসা। এই তো 200 কিলোর উপরে হবে। 200 কিলোর উপরে হবে। হ্যাঁ, 250 কিলো? বাপ রে বাপ। 1 2 3 4 14-15টা বার্ড আছে, 14 থেকে 16টা। আর মানে কি বলবো, ব্রিডিং অ্যানিমেল আমরা অনেক ফার্মে দেখেছি। দাদাদের ব্রিডিং কেন ভালো হবে সেটা আমি অবশ্যই দেখাবো। এখানেও দেখুন একটা বড় অ্যানিমেল। হ্যাঁ,
বাচ্চা নিয়ে শুয়ে আছে, এ পাশেও বাচ্চা আছে, ঠিক আছে। আচ্ছা, এ পাশে এটা কি ডিউরক নাকি দাদা? হ্যাঁ, ডিউরক এটা। ওরে বাবা, এ কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম? এই সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। হ্যাঁ। ফার্স্ট টাইম কত বাচ্চা দিয়েছিল? ফার্স্ট টাইম 10টা বাচ্চা দিয়েছিল। 10টা বাচ্চা দিয়েছিল। মানে এই ধরনের হাই মিউটেশনের ব্রিড গুলোকে একটু বাচ্চা কম হয় দাদা, এরকম কোনো ব্যাপার আছে? অ্যাকচুয়ালি লার্জ হোয়াইট ইয়র্কশায়ারে একটু বাচ্চা বেশি হয়, অন্যান্য যে ব্রিড গুলো থাকে ওগুলোতে তুলনামূলক একটু কম হয়। মানে লার্জ হাইটটা আপনি বলছেন বাচ্চাটা বেশি হয়? ম্যাক্সিমাম বাচ্চাটা হয়। আচ্ছা, আপনার কাছে বর্তমান কি কি ব্রিড আছে? আমার কাছে সব ধরনের আছে, সেটা হচ্ছে লার্জ হোয়াইট আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাম্পশায়ার আছে, হ্যাঁ, ল্যান্ডরেসও আছে। ল্যান্ডরেস আছে, বার্কশায়ার আছে, বাক্সার আছে, ডিউরকও আছে। ডিউরক আছে। এফোন রেখেছেন নাকি? হ্যাঁ, এফোন আছে। তো এই হচ্ছে বাক্সার। বাক্সার। মানে বাক্সার অনেকে দেখেননি, দেখি বাবু দূর থেকে একটু দেখাও। এ হচ্ছে বার্কশায়ারের বোর্ড। কলায় হচ্ছে টিকা থাকবে, নাকের এখানে সাদা থাকবে। হ্যাঁ হ্যাঁ। এটা বাক্সার, মানে আমাদের দক্ষিণবঙ্গে বাক্সারটা দেখাই যায় না। বাক্সারের বোর্ড যেটা ক্রসের কাজে দাদা লাগায়, ঠিক আছে। আর পাশে তো ডিউরক, এখানে সব ডিউরক, সব প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রেগনেন্ট, এই দুটো প্রেগনেন্ট। আচ্ছা, তিনটেই প্রেগনেন্ট। তিনটে প্রেগনেন্ট আছে। বাক্সারের ফিমেল, এই সরি ডিউরকের ফিমেল। এগুলো কি ফার্স্ট টাইম দাদা? এগুলো ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। হ্যাঁ। মানে অ্যানিম্যাল যথেষ্ট ভালো ব্রিডিং অ্যানিম্যাল গুলো আমরা দেখছি, কারণ সেই জন্যই ফার্মের বোঝা যাবে যে ফার্মের বাদ বাকি কি আছে। এগুলো ডিউরক, এগুলো ডিউরক, এগুলো ডিউরক, এগুলো প্রেগনেন্ট আছে, এগুলো ডিউরক হ্যাঁ। প্রেগনেন্ট আছে। হুম হুম। ঠিক আছে। তো ব্রিড যদি ভালো হয়, ফার্ম অবশ্যই অবশ্যই ডেভেলপ করবে। ব্রিড ভালো না হলে কিন্তু সেটা সম্ভব নয়। এখানে কি ব্রিড আছে? এটা এটা লার্জ হোয়াইট আছে। এটা লার্জ হোয়াইট আছে। হ্যাঁ। এগুলো তো বড়। হুম হুম, বড়। মানে অন অ্যান এভারেজ আপনার কত দিনে দাদা 100 কিলো হয়ে যাচ্ছে? 100 কিলো মানে ডেট অফ বার্থ থেকে 6.5 থেকে 7 মাস ম্যাক্সিমাম। ডিওবি থেকে 6 মাসে হয়ে যাচ্ছে আপনার? হ্যাঁ, 6 থেকে 7 মাসের মধ্যে। 6 থেকে 7 মাসের মধ্যে। অ্যাকচুয়ালি আপনি জানেন যে বাচ্চাগুলো যখন হয় মায়ের পেট থেকে, তখন সব বাচ্চা তো সমান হয় না। যারা প্রথম দিকের বাচ্চা থাকে তাদের গ্রোথটা একটু বেশি থাকে। হ্যাঁ, তারা 6 মাসে কম, তারা 6 মাসে কমপ্লিট করে যাচ্ছে। আর যারা একটু ক্যাট বা একটু এই টাইপের হচ্ছে তাদের একটু 7 মাস। 7 মাস লাগছে। এখানেও দেখবো একটা ডিউরকের মা আছে। ডিউরকের মা আছে। এটাও প্রেগনেন্ট না? এটাও প্রেগনেন্ট আছে। এটাও প্রেগনেন্ট এটা আছে। প্রেগনেন্ট আছে। তো দাদার একটা হিউজ বড় সেটআপের মধ্যে আমরা জানি না কতটা দেখাতে পারবো আপনাদের। এখানে আছে দুটো মা। এগুলো সেকেন্ড টাইম? এটা প্রেগনেন্ট, সেকেন্ড টাইম এটা। সেকেন্ড টাইম। হ্যাঁ। এটা প্রায় 250 কিলোর উপরে যাবে দাদা। 250 কিলোর উপরে, হ্যাঁ। হ্যাঁ, হুম। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। পিওর লার্জ ওয়েট 250 কিলোর উপরে আছে। 250 কিলোর উপরে। মানে এক একটা ব্রিডের যদি ওয়েট হয় তাহলে বুঝতে পারো না। এটা বোর? এটা বোর। এটা বাবা, এ তো হাতির মতো। এটা ইয়র্কশায়ারের বোর। এটা ইয়র্কশায়ার? হ্যাঁ হ্যাঁ, লার্জ হোয়াইট ইয়র্কশায়ারের বোর। আরে বাস, ওরে বাস, ওরে বাস। এই বাবা, দেখুন মানে কি বলবো, এটা ছোটখাটো একটা জলস্থি। কারণ এটা ইয়র্কশায়ার তো? ইয়র্কশায়ার। মানে এ ক্রস করে? হ্যাঁ, ক্রস করে। মানে ভীষণ ভীষণ একটা বড় একটা জায়গা। এইখানে দেখুন তিনটে লার্জ হোয়াইট আছে। এরও প্রেগনেন্ট। এগুলো সব প্রেগনেন্ট? সব প্রেগনেন্ট। সব প্রেগনেন্ট। সেকেন্ড টাইম এরা। সেকেন্ড টাইম। আপনার এখন ফার্মে এভারেজ বাচ্চা কিরকম পাচ্ছেন দাদা? এভারেজ বাচ্চা আমাদের ম্যাক্সিমাম 16টা, 18টা, 14টা, 15টা, 13টা, 16, 18, 15 এরকম করে বাচ্চা। 12, 10-এর নিচে না। 10-এর নিচে না। হ্যাঁ। ঠিক। তো এখানেও মা আছে, ঠিক আছে। প্রত্যেকটা ফার্মেও প্রত্যেকটা এতেও আপনাদের এ আছে। এবং এগুলো দেখুন সেট এবং বক্স। আমি দূরে দেখাতে বলবো। বক্স নম্বর যেরকম 17 এরকম সেট নাম্বার। এটা কত দাদা? এটা সেট নম্বর 3 নম্বর সেট। এখানে দেখুন বাচ্চা দুধ খাচ্ছে। হ্যাঁ, এটাও লার্জ ওয়েটের একটা মা। প্রত্যেকটা ঘরেই মানে ওনারা এ করে রেখেছেন সেটের মধ্যে। এখানে দেখুন তিনটে, এখানে দেখুন যেরকম তিনটে ব্রিড আছে। এখানেও প্রেগনেন্ট আছে নাকি? প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট আছে। মোরালেস আপনাদের তিনটে ফার্ম মিলে যে বললেন এখন মোটামুটি কত অ্যানিমেল বললেন আপনাদের? আমাদের ইয়ারলি 10,000-এর বেশি অ্যানিমেল করে। 10,000 বেরোয়? 10,000 প্লাস। 10,000 প্লাস ইয়ারলি। আচ্ছা, আপনারা যে ফিট করছেন তাটা একটা অ্যানিমেল মানে আপনার যদি আপনার উইনিং এর পর থেকে রেয়ারিং পর্যন্ত মানে মার্কেটে সেল আউট পর্যন্ত কেমন খরচ আসছে আপনাদের? মানে মোটামুটি 9,000 রুপিসের ফিট খাচ্ছে এক একটা। 9,000 রুপিসে ফিট খাচ্ছে। 9,000 এ কমপ্লিট হয়ে যাচ্ছে? কমপ্লিট হয়ে যাচ্ছে।
কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে যদি নিজের বাচ্চা হয়, ঘরের বাচ্চা, তো কিরকম একটা অ্যানিমেল থেকে থাকতে পারে? তাহলে হচ্ছে মানে মোরলেস 50% ধরা যায় উত্তরবঙ্গের হিসেবে। উত্তরবঙ্গের হিসেবে 50%, আর যদি আমরা দক্ষিণবঙ্গের হিসেবে করি তাহলে 40%। 40% এর কাছাকাছি যাবে। 40 নিচে নামবে না। 40 নিচে নামবে না। এখানেও দেখাতে বলবো দাদা, এখানেও প্রেগন্যান্ট অ্যানিমেল আছে, দুটো প্রেগন্যান্ট অ্যানিমেল আছে। মানে কি বলবো, দুটো প্রেগন্যান্ট, সুন্দর দুটোই প্রেগন্যান্ট অ্যানিমেল আছে, সবাই লার্জ ওয়েট। দাদা আমি একটা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করছি, আপনার ফার্মে লার্জ ওয়েটের গুরুত্ব বেশি কেন? লার্জ ওয়েটে নাম্বার অফ পিগলেটস বেশি হয়। বেশি হয়। এবং ফ্যাটিনারের ক্ষেত্রে আমরা অবশ্যই দেখাবো, ফ্যাটিনারের ক্ষেত্রেও তো গ্রোথ কম নয় আপনার, গ্রোথ ভালো গ্রোথ হয় অ্যাকচুয়ালি আমাদের। আমি ফার্মারদেরকে একটা জিনিসই বলবো, আপনারা ব্রিডের পিছনে না ছুটে আপনারা কোয়ান্টিটির পিছনে ছুটুন। যেই ব্রিড বেশি করে বাচ্চা দেবে সেই অ্যানিমেলটা আপনারা রাখার চেষ্টা করুন। কারণ আপনার এরকম নয় যে আপনি ডিওরক রাখলেন, ডিওরকের দাম বেশি, লার্জ ওয়েটের দাম কম, সেটা নয়। কাটিং এর ক্ষেত্রে বা ব্রিডিং এর ক্ষেত্রে সব ধরনের অ্যানিমেলেরই দাম সেম। সুতরাং আমার যেখানে বেশি বাচ্চা আমি সেখানে যাবো, আমি কেন লস করতে যাবো, তাই না? খাবার তো সবাই এটা ক্রস করে কি? হ্যাঁ, ক্রস করে। সুন্দর একটা ব্রিড। হ্যাঁ। আর এগুলো তো পাঞ্জাব ব্লাড লাইন বললেন আপনি। হ্যাঁ, পাঞ্জাব ব্লাড লাইন। মানে একটা জিনিস আমি দেখাবো, দক্ষিণবঙ্গের ফার্মাররা লার্জ ওয়েট মানে এরকম পা বেঁকে থাকা একটা মা, লার্জ ওয়েট মানে এরকম ছোট্ট একটা অ্যানিমেল। মানে আমি দেখেছি ম্যাক্সিমাম অ্যানিমেল এই যে 100 কিলো হতে অনেক লাগে, সময় লাগে। এটা প্রেগন্যান্ট অ্যানিমেল আছে। প্রেগন্যান্ট দেখুন কি অবস্থা, এক একটা পুরো জলস্থির মতো পড়ে আছে। আচ্ছা, পুরোটাই তো আপনাদের ফিডে হয় না অন্য কিছু দেন? ফিড অনলি ফিড, আমরা অন্য কিছুতে যাই না। কারণ ফিডে 7 মান্থে একটা সাইকেল করে ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা লাভজনক। কারণ হচ্ছে অন্য কিছুতে আপনি যাবেন তাহলে আপনার 11 মাস 12 মাস লেগে যাবে, তো সেভাবে ফার্মিং করে লাভ নেই। ঠিক। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যানিমেলের গ্রোথ হয় না। এখানেও একটা ফিমেল আছে, হ্যাঁ, লার্জ ওয়েটের একটা ফিমেল আছে, ঠিক আছে। এখানে আছে ডিউরকের মা। ডিউরকের মা আছে এখানে। এখানে ডিউরকের মা আছে, এও প্রেগন্যান্ট আছে। এটাও প্রেগন্যান্ট আছে। হ্যাঁ, তাই না? এটা সেকেন্ড টাইম। এটা সেকেন্ড টাইম। এখানেও দেখাতে বলবো, এটা পাঞ্জাবের বোর আছে। পাঞ্জাবের বোর, ঠিক আছে, লার্জ ওয়েট। এখানেও একটা ফিমেল আছে। এটা ফিমেল আছে, এখানেও একটা ফিমেল আছে। হ্যাঁ। তো সব থেকে বড় জিনিস, আমাদের কাছে সময় কম, আমরা আরো কিছু কিছু সেট চলুন ভিজিট করে নিই, পরে কথা হবে। এটা 4 নম্বর, এটা সেট নাম্বার 4। এটা তো সেট নাম্বার 4, তেমন না পরিষ্কার চলছে। তো দেখাই, এখানেও গিল্ট অ্যানিমেল আছে, ফিমেল সব। আমাদের এই সেটটা, দাদা এই সেটটা কি অ্যানিমেল রাখা আছে আপনার? এখানে ম্যাক্সিমামই লার্জ ওয়েট এবং F1 কিছু আছে। এটা গিল্ট সেকশন, পুরোটাই গিল্ট সেকশন। হ্যাঁ, এখানে আমাদের 196টা অ্যানিমেল আছে। 196টা এই সেটের মধ্যে? বাবা, আমরা সাধারণত ফার্মার একটা সেট করেই সন্তুষ্ট থাকি, যে একটা সেটে এতগুলো অ্যানিমেল আছে, এটাই আমার একটা ফার্ম। এই ফার্মার বা এই দাদাদের কোম্পানি তো আমাদের কোম্পানির বর্তমানে এখানে কটা সেট? 7টা সেট আছে। 7টা সেট আছে। নিয়ার অ্যাবাউট অ্যানিমেল আছে কত? তাও মোটামুটি 1000 হবে। 1000 হবে। এই দেখুন গিল্ট, এই কোয়ালিটির গিল্ট যাদের বলে, ঠিক আছে। ঘর সাফাই চলছে এখন, গিল্ট আছে এদের কাছে। এই পাশটাও দেখেন, এই দেখুন গিল্ট, ঠিক আছে, সব গিল্ট। এখানেও গিল্ট, মানে সব ঘরে ঘরে গিল্ট আছে। এ পাশেও গিল্ট আছে, ঠিক আছে। এই দেখুন তো কোম্পানির মোটো হচ্ছে আগামী দিনে ফার্মারকে ভালো অ্যানিমেল দেওয়া। আপনাদের হাত ধরে এই ফার্ম থেকে কত ফার্মার সাপোর্ট পায়? আমাদের এখান থেকে উত্তরবঙ্গে প্রায় 100 ফার্মার সাপোর্ট পায়, ছোট বড় ফার্মার। 100 ফার্মার ছোট বড় মিলে আপনাদের সাপোর্ট পাচ্ছে এখান থেকে। এই দেখুন অ্যানিমেলের কোয়ালিটি কাকে বলে এই ফার্মে দেখা যাচ্ছে। আমি বলেছিলাম ইউটিউবের পর্দায় এই ফার্মটা আমরা প্রথম আপনাদের দেখাচ্ছি, কারণ পশ্চিমবাংলার ম্যাক্সিমাম বড় ফার্মাররা প্রায় আমাদের সাথে যুক্ত, আর আপনাদের কোম্পানির সাথে তো ওতপ্রোতভাবে যুক্ত আছে। কি সাপোর্ট দেন কোম্পানি, কি মোটো নিয়ে কাজ করছে? আমাদের আছে যে কোনো ফার্মার আমাদের কাছ থেকে যখন আমাদের সাথে জোরে, আমরা ট্রেনিং প্রোভাইড করি প্রথমত।
আমরা বলি না যে আমাদের কাছ থেকে এনিমেল নেন, বাট আমরা বলি মার্কেটটা দেখেন, তারপরে আমাদের কাছ থেকে জাস্টিফাই করে যদি আপনার এনিমেল পছন্দ এনিমেল নেবেন। হ্যাঁ, এবার এনিমেল আপনি যেখান থেকে নেন আপনি সাপোর্ট পাবেন। ওকে। আমাদের স্টারফিটটা নিন, স্টারফিটটা এক্সেলেন্ট রেজাল্ট, আপনি এনিমেল থেকে বুঝতে পারছেন স্টারফিট কত সুন্দর মানে আমাদেরকে এনিমেল প্রোভাইড করছে, ঠিক আছে। মানে স্টারফিট যে ব্র্যান্ড নেম, তার আদর কোম্পানির নাম হচ্ছে ইন্দো হাইজেনিক এক্সপোর্ট সেলেন। আর ইন্দো হাইজেনিকের স্যাম্পল এখানে রাখা আছে, স্টারফিটের স্যাম্পল এখানে রাখা আছে। এ পাশে ডান দিকে দেখুন, বাঁ দিকে দেখুন, স্টারফিটের স্যাম্পল রাখা আছে, ঠিক আছে। তো এই ফিড খাইয়ে শুধু অ্যাজ এ কোম্পানি প্লাস ফার্মার হিসাবে আপনার কি মনে হয়? আপনারা তো অনেকদিন আগে থেকে যাত্রা করেছেন। হ্যাঁ, আমরা গেনার আমাদের মানে এখন যা গ্রোথ আছে, আমরা অ্যাকচুয়ালি প্রথমে অন্য পিট খাওয়াতাম, সেই পিট খাই আমরা অনেক আমাদের লোকসানও হয়েছে। মানে 1 বছরের আপনাদের ফিট, তার আগে তো আপনারা বহুদিন চালিয়েছি, বিভিন্ন ধরনের ফিট খাইয়ে আমরা লুজার। হ্যাঁ, যেমন মিসক্যারেজ হওয়া, হ্যাঁ, তারপর লুজ মোশন হওয়া এবং গ্রোথ, শাইনিং, সব দিক থেকে মানে এনারা দীর্ঘদিন চেষ্টা করছিলেন যে একটা বেটার কোয়ালিটির ফিড আনা, যেটা অ্যানিম্যাল গ্রোথ করবে। এবং বর্তমানে আপনারা যে ফিড আগে খাওয়াতেন আর বর্তমানে যে ফিডটা খাওয়াচ্ছেন, দুটোর মধ্যে কতদিনের গ্যাপিং থাকছে? মানে কতদিন আগে রেডি হচ্ছে আপনার? আমাদের এনিমেল মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস আগে রেডি হয়ে যাচ্ছে। ওই যে ফিড খাওয়াতেন তার থেকে 1-1.5 মাস আগে রেডি হয়ে যাচ্ছে। একদম। আচ্ছা, এটা একটা বড় জিনিস ফার্মারের। আর কত কিলো খাবার খাচ্ছে? খাবার এনিমেলের বয়স অনুযায়ী ইন জেনারেলি 2.6:1 আর কি, তার মানে 2.6 কিলো খাবার খেলে 1 কিলো ওজন হচ্ছে। দ্যাট ইজ কল্ড এফসিআর। এফসিআর 2.6:1 মানে 2.6 এফসিআর এ এনারা কাজ করছেন। আর একটু দেখিয়ে দিতে বলবো এপাশেও সেটটা, মানে আমি ঘুরে শেষ করতে পারবো না। এটা হিউজ অঙ্কের বড় ফার্ম, ঠিক আছে, হিউজ বড় ফার্ম। আমি এই পাশটা একটু যাই, দেখুন প্রত্যেকটা ঘরে অ্যানিমেল ভরে আছে, দেখে শেষ করা যাবে না। এবং আপনাদের যতটা পারি ভিডিওর মাধ্যমে ছোট আকারে তুলে দিতে চাইছি ভিডিওটা, কারণ অনেক বড় হয়ে যাবে। অ্যানিমেলের কোয়ালিটি বহুত ভালো। এবং এবার আমরা দেখাবো ফ্যাটেনিং সেক্টরে, যেখানে ছোট থেকে বড় থেকে মেজো বাচ্চা আছে, ধাপে বড় হচ্ছে দেখাবো। এটা গিল সেকশন দেখালাম, একটা ব্রিডিং অ্যানিমেল সেকশন দেখালাম, আর আরেক দুটো সেট আপনাদের দেখাবো যেখানে গ্রোয়িং আপে আছে, মানে গ্রোয়ার স্টেজ ছোট থেকে, এবং পাশে মায়ের ডেলিভারি সেকশন। চলুন যাই ওখানে। এটা হলো এই দায়িত্ব দিয়েছিলাম পিছনে 7, এই 5 নম্বর সেটটা দেখাবো। 5 নম্বর সেটে গ্রোয়িং আপ বাচ্চা আছে, মানে যেখানে ছোট থেকে বাচ্চা বড় হচ্ছে। আসুন, চলে আসুন। এইখানে দেখাই বাচ্চা, মানে বাচ্চার কোয়ালিটি ওপর থেকে দেখিয়ে দাও দাদা। হ্যাঁ, এই দেখুন বাচ্চার কোয়ালিটি, ভরে বাচ্চা আছে, মানে কি বলবো, এইখানে একটু ছোট তুলনামূলক। এই দেখুন এগুলো একটু তুলনামূলক ছোট আছে, ঠিক আছে। যেখানে 10 থেকে 12 কিলো ওজনের অ্যানিমেল আছে, এধারে হচ্ছে 18-20 কিলো অ্যানিমেল আছে, 25 কিলো অ্যানিমেল আছে। এবার আপনাদের দেখাবো 40 কিলো, 45 কিলো, 50 কিলোর অ্যানিমেল। কারণ বাচ্চা থেকে গিল সেকশন একটা পর্যন্ত একটা রাখে, এর মধ্যে থেকে অ্যানিমেল বাছা হয়, বেছে সেটাকে গিল সেকশনে নিয়ে যাওয়া, অর্থাৎ ব্রিডিং অ্যানিমেল তৈরি করা হয়। এখানকার যারা ফার্মাররা আছেন বা এই পিগ ফার্ম ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা ইন্দো হাইজেনিক কোম্পানির আন্ডারে যারা ফার্ম করতে চাইছেন, তাদের গিল্ড অ্যানিমেল সাপ্লাই করা হয় এই ফার্ম থেকে। কী ধরনের গিল্ড দেওয়া হয় সেটাই দেখবো। দেখুন গিল্ড সেকশনে সবে শুরু হলো। এইবার এগুলো 30 থেকে 50 কিলো, 60 কিলো পর্যন্ত অ্যানিমেল। দেখুন এখান থেকে সব বিশ্রাম নিচ্ছে খেয়ে, তাই তো দাদা? হ্যাঁ, এগুলো সবই স্টারফিটের অ্যানিমেল, ঠিক আছে। একটা লেন্থ দেখুন, কত বড় লেন্থ সেকশন একটা এনারা রেখেছেন পুরোটাই। হ্যাঁ, এই পাশটায় দেখুন। এবার দেখুন তার থেকে একটু বড় অ্যানিমেল এখানে রাখা আছে, মানে ওই গিল সেকশনের মধ্যে একটু বড়, মোটামুটি 50, 60, 70 কিলো ওইটা অ্যানিমেল সব ঘুমাচ্ছে। এটা খেয়ে রেস্ট করছে। এই দেখুন, আর এইটা হচ্ছে ফ্যাটেনিং সেশন দাদাদের, ঠিক আছে। দেখুন ফ্যাটেনিং অ্যানিমেল কীভাবে রেডি হচ্ছে। এটা হচ্ছে ফ্যাটেনিং অ্যানিমেল, ঠিক আছে, ফ্যাটেনিং সেশন। তো চলে আসুন, এরপরে আমরা যেখানে দাদাদের আর একটা ছোট্ট সেট আছে সেটা দেখাবো। হ্যাঁ, সেখানে মোটামুটি একটু ছোট অ্যানিমেল আছে, সেগুলোও দেখাই। ফ্যাটেনিংয়ের জন্য রেডি হচ্ছে।
অ্যানিমেল দেখে শেষ করা যাবে না, এতটাই আছে। ভিডিও লংজিভিটি অনেক বড়, ধৈর্য ধরে দেখবেন। এই দেখুন সেট নম্বর 7, এই দেখুন কিভাবে রাখা আছে অ্যানিমেল, ঠিক আছে। এখানে গিল তৈরি হচ্ছে, এর মধ্যে থেকে গিল বেঁচে আরেকটা সেটে যাবে। এখানেও বাচ্চা আছে, ঠিক আছে। এই দেখুন বাচ্চা আছে, ওই পাশটাও আছে। তো আমরা এবার বাচ্চার ওই মায়ের সেট আপটা একটু যাবো, ভিজিট করব, দেখব। এবং এটা হচ্ছে আমরা যেহেতু ভিডিওটা দীর্ঘায়িত করবো না, লাস্ট সেট আপটা ভিজিট করে দেখিয়ে দিই। এটা একটা ব্রিডিং সেট আপ, মানে যেখানে অ্যানিমেলগুলোকে বাচ্চা হওয়ার আগে শিফট করা হয় মাগুলোকে, সেখানে দেখাচ্ছি। আমরা তাড়াতাড়ি দেখিয়ে বেরোবো। এই দেখুন এগুলো গিল্ট আছে, ঠিক আছে। নিজেদের বাচ্চা নিজেরা সেটে রেখেছে। এবং এগুলো দাদা এগুলো ওয়েট করার জন্য, তাই তো? মানে একই মায়ের বাচ্চা আপনারা বিভিন্ন সেটে রেখেছেন, মানে কার কতদিনে ওয়েট হচ্ছে বা মানে খাওয়ার কতটা ফিট খেয়ে কতটা ওয়েট গেইন করছে, কতটা, এটা কি আপনারা উইকলি চেক করেন? হ্যাঁ, এটা আমরা উইকলি চেক করি। অ্যাকচুয়ালি আমরা আমাদের ফিটটাকে আমাদের এনিমেলের উপর অ্যাপ্লাই করে রেজাল্টটা কি হচ্ছে সেটা আমরা নিজেরা প্রুভ করার চেষ্টা করি। কতগুলো সেট আপনাদের ফিট খাইয়ে আপনারা তুলেছেন? এরকম 10-12টা সেট আছে। 10-12টা সেট হচ্ছে, মানে একদম ডিওবি থেকে উইনিং পর্যন্ত আপনি করেছেন? করেছি। তাতে আপনাদের 6 মাস 7 মাসে লাগবে? 6 মাস 7 মাস লাগবে। 6 মাস থেকে 7 মাস। এই যে দেখুন এনিমেলের কি শাইনিং, কত সুন্দর শাইনিং দেখুন। এগুলো অনলি ফিডের কারণে। হ্যাঁ, অনলি ফিডের কারণে। এপাশে এসে দেখাবো, দেখুন অ্যানিমেলের গ্লেজ দেখুন। হ্যাঁ, গ্লেজটাই হচ্ছে মেন। দেখুন ওই দেখুন কথা আছে, দেখুন ওই দেখুন। মানে ভালো ফিট খেলে এনিমেল সবসময় চনমনে থাকে। আর এইটা হচ্ছে টোটাল, একটু তাড়াতাড়ি দেখিয়ে দিই। টোটাল হচ্ছে ব্রিডিং সেটআপ, মানে রানিং এ যদি একটু দেখানো যায়। ফেরেন্ট কেজ আছে এখানে, ফেরেন্ট কেজের মধ্যে এনিমেল আছে, অনেকগুলো কেজ আছে না। এবার এপাশে বাচ্চা উইনিং করেছে দাদারা, এখানে উইনিং করেছে, এপাশে উইনিং করা আছে, ঠিক আছে। এখানে দেখুন তো দেখুন এখানে দেখুন, ঠিক আছে। কি বলবো, পশ্চিমবাংলার একটা বড় ফার্ম এটা। কারণ এই কোম্পানি আগামী দিনে মোটো নিয়েছে যে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত কোম্পানি পিগারিতে কাজ করছে তাদের সব থেকে বড় বড় যে পয়েন্টগুলো আছে, সব জিনিসগুলো কিন্তু এদের মধ্যে আছে। যেরকম ট্রেডিং আছে, ব্রিডিং আছে, ট্রেনিং আছে, ট্রিটমেন্ট আছে, সমস্ত সাপোর্ট কিন্তু এই কোম্পানি করছে। এবং বর্তমানে ইন্দো হাইজেনিক কোম্পানির নাম সবাই জানে। কোম্পানির নিজস্ব ব্রিডিং সেট আপ আছে, নিজস্ব ফ্যাটেনিং সেট আপ আছে, যেটি ভারতবর্ষের খুব রেয়ার কোনো কোম্পানি করে থাকেন। এবং ভারতবর্ষের শুধু পশ্চিমবাংলার নাম্বার 1 পজিশনে আগামী দিনে আমরা যে নিয়ে যাবো বলছি, তার একটা অন্যতম শরিক বা ভাগিদার এই কোম্পানি হবে বলে আমার বিশ্বাস আছে। যে এতদিনের এক্সপিরিয়েন্স, দীর্ঘ 3-4 বছর ইউটিউব করছি, তার মধ্যে এইরকম ধরনের সিস্টেমেটিক ফার্ম কিন্তু কম দেখা যায়। অবশ্যই পরবর্তীকালে আমরা এনাদের আরও কোনো ব্রাঞ্চ যেগুলো আছে বীরভূম এবং নদিয়াতে, অবশ্যই ভিডিওগুলো আপডেট আপনাদের সামনে দেবো। আজ পর্যন্ত ভিডিওটা দীর্ঘায়িত না করে অবশ্যই ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো দাদা এবার চলে যে। হ্যাঁ চলে। তো এত কিছু, এত সেট আপ আমরা দেখলাম, ভিডিও তো সব তুলে ধরা সম্ভব না, মানে পুরো 1-1.5 ঘন্টা হয়ে যাবে, ভিডিও শেষ হবে তাও শেষ হবে না। মানে এতটাই আপনাদের অ্যানিমেল ক্যাপাসিটি আছে। এরপরেও তো একটা সেট আপ আছে, এরপরেও সেট আপ আছে। তো যাই হোক, এত সময় দিলেন। পরবর্তীকালে কি আপনাদের বীরভূমের ফার্ম গুলো কি আমরা আপডেট দিতে পারবো? অবশ্যই আপনি দিতে পারবেন, ওখানে আসুন। ওখানে আমাদের ম্যানেজার আছে। হ্যাঁ, বা আমি ওখানে মাসে থাকি 7 দিন 8 দিন করে থাকি। আপনি ম্যাক্সিমাম সময় এখানে? ম্যাক্সিমামটা এখানে থাকি, যেহেতু এখানটা ট্রেডিংটা বেশি হয়, ম্যাক্সিমাম সময়টা এখানে থাকা হয়। তাছাড়া বীরভূম আমরা থাকি, আমরা নদিয়াতেও থাকি। হ্যাঁ, সব জায়গায় পাবেন আমাদের। তো অনেক অনেক ধন্যবাদ দাদা, এত টাইম দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মানে এরকম একটা সেট আপ আমার দর্শকদের উদ্দেশ্যে দেখানোর জন্য, টাইমিং দেওয়ার জন্য, এটা অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনার দর্শকদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবাই সফলভাবে ফার্ম করুন। এই বিজনেসে কোনো লস নেই। হ্যাঁ, না, এটা ছোট থেকে স্টার্ট করবেন, এটা সবসময় বড় হবে।
মানে মনে হবে দুটো জায়গায় 4টে করে, 4টে জায়গায় 8টা করে, 8টা জায়গায় 16টা করে, মানে এরকম হবে আর কি। ঠিক আছে, আপনাদের যখন শুরু হয়েছিল কতগুলো নিয়ে শুরু হয়েছিল? আমাদের 18টা অ্যানিমেল নিয়ে স্টার্ট হয়েছিল। 18টা। হ্যাঁ, এখন বর্তমানে এখন তো 6000 প্লাস আছে। 6000 প্লাস আছে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আর এনাদের আরো ফার্মগুলো আমরা অবশ্যই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী